পর বছরের বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময় জেলে পরিবারদের মধ্যে চাল বিতরণ করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেওয়া হয় 22 দিনের, যেটা অক্টোবর নভেম্বর মাসে। হাওড়ে জ্যৈষ্ঠ মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে সব ধরনের মাছের জন্য এপ্রিলের 15 থেকে জুনের 11 তারিখ পর্যন্ত 58 দিনের। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়কাল অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে নির্ধারণ করেছে, যা আগে ছিল 65 দিনে, এবং তারিখ এমনভাবে ছিল যে আমাদের জেলেরা যখন নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ ধরতে পারছে না, তখন পার্শ্ববর্তী দেশের ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এই 58 দিনের নিষেধাজ্ঞা পালনে বিশেষভাবে আমাদের সহায়তা করেন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং অবশ্যই মৎস্য কর্মকর্তা। এই নদী আবহমান কাল থেকে রুই, কাতলা, মৃগেল সহ মেজর কার্প মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ। এর স্টক অনন্য, কারণ এর সাথে পদ্মা, মেঘনা, যমুনার সাথে কোনো সংযোগ নেই। হালদা নদীতে মাছ ধরা হয় না। এই নদী থেকে সংগৃহীত নিষিক্ত ডিম দেশব্যাপী মানসম্পন্ন পোনা সরবরাহ করা হয়। এবছর হালদা থেকে ডিম সংগ্রহের পরিমাণ ছিল প্রায় 14,000 কেজি ডিম, এবং এর থেকে প্রস্ফুটিত রেণুর পরিমাণ ছিল প্রায় 300 কেজি। হালদা থেকে জাতীয় অর্থনীতিতে অবদান বছরে 800 কোটি টাকা, শুধু হালদা থেকে। শেষে বলতে চাই, আমরা যতই চেষ্টা করি না কেন, এমন অনেক বিষয় আছে যার সমাধান করতে হলে সরকারের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মাছ সে সাগরে হোক বা নদী জলাশয়ে, এর সাথে পানি, প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। জলবায়ু পরিবর্তনের নানা ধরন মৎস্য সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলে। সময় মতো বৃষ্টি হওয়া মাছের প্রজননের জন্য খুব জরুরি। অতি তাপমাত্রা পুকুরের মাছের চাষের জন্য ক্ষতিকর। এছাড়া শিল্প বর্জ্যের কারণে আমাদের নদী দূষিত হচ্ছে, অর্থাৎ মাছ দূষিত হচ্ছে। মাছের মধ্যে নানা কেমিক্যাল রেসিডিউ, বিশেষ করে লেড, ক্যাডমিয়াম, এমনকি মাইক্রোপ্লাস্টিক ইত্যাদি পাওয়া যাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা মাছ চাষ করেন তাদের জন্য বিদ্যুৎ ব্যবহার খুব জরুরি, কিন্তু বিদ্যুতের দাম বাণিজ্যিক হারে দিতে হয় বলে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে সমুদ্রে যারা ট্রলার নিয়ে মাছ ধরতে যান, তাদের জ্বালানি খরচ কুলাতে পারেন না। ক্ষতিকর জাল এবং ট্রল ডোরের ব্যবহারের কারণে মাছ এবং সকল প্রকার জলজ প্রাণী শেষ হয়ে যাচ্ছে। অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভূমি অধিগ্রহণ বা জলাশয়ের নির্দিষ্টতা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া। জলমহাল ইজারা দিতে গিয়ে অমৎস্যজীবীরা ইজারার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের বঞ্চিত করে এবং একই সাথে সার্বিক মৎস্য উৎপাদনের ক্ষতি করে দেশের মানুষকেও মাছ পাওয়া থেকে বঞ্চিত করে। আমাদের বিশেষ অনুরোধ, নিরাপদ মাছের প্রাপ্যতা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, আমাদের এখানে যারা উপদেষ্টারা আছেন এবং যারা সংশ্লিষ্ট সব বিভাগ আছেন, সবার কাছে আমার অনুরোধ, আমরা আসুন একসাথে আমাদের দেশের মাছ সম্পদ রক্ষা করি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।